বিয়ের পর এমন প্রায় সময় কারণে অকারণে রেগে গিয়ে স্ত্রীকে যা নয় তাই বলে গালাগালি করতেন। তারপর একদিন ভদ্রলোকের সেই রাগ বেড়ে গিয়ে কথা থেকে থাপ্পড় অব্দি পৌঁছে গেল। যে মেয়ে গালাগালি শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইতো, সে এখন গায়ে হাত তোলাটাকেও নর্মাল ভাবে দেখা শুরু করলো। কারণ তার ভদ্রলোক স্বামী রাগ করে গায়ে হাত তুললেও কিন্তু পরে ক্ষমা চায়। তাই শাশুড়ি সহ মেয়ের বাবা মা, আত্মীয় স্বজন সবাই শুধু বেচারি মেয়েটাকেই বুঝাতো ছেলেটা রাগী হলেও মানুষ ভালো। তাদের বিয়েটা কিন্তু পারিবারিকভাবেই হয়েছিল। পাত্র দেখতে সুন্দর, ক্যারিয়ার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ বাকি সব দিক থেকেই মাশাআল্লাহ। শুধু ওই একটাই সমস্যা, ছেলের রাগ উঠলে হুঁশ থাকে না। এই ব্যাপারে তার ভীষণ নামডাক। ছেলে মানুষের একটু রাগ থাকেই, এটা কোনো ব্যাপার না মেনে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করেন। অতঃপর বিয়ের 2 মাস পর বর বাবাজি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন। বাড়ির পাশে স্ত্রীর বান্ধবীদের বাসা, তাই স্ত্রী সে বান্ধবীদের সাথে একটু দেখা করতে গেছে। এদিকে তার ভদ্রলোক স্বামী স্ত্রীকে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষা বললেন, যেটা শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন। নতুন জামাইয়ের এমন রাগ দেখে শাশুড়ি মা তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে ডেকে নিয়ে আসলেন। এদিকে স্ত্রী রুমে ঢোকা মাত্রই আর এক দফায় চলল নানান রকমের গালাগালি। যাই হোক, সবাই রাতে খাবার টেবিলে বসলেন। মুরব্বীরা দেখলেন ভদ্রলোক বইয়ের পাতের মাছের কাঁটা খুব সুন্দর করে বেছে দিচ্ছেন, খুব যত্ন করে খাইয়ে দিচ্ছেন স্ত্রীকে। খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন, ছেলেটা রাগী হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসে। অথচ মেয়ের নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামাইয়ের যত্নের কাছে। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। একসময় মেয়েটা প্রেগনেন্ট হয়। আর আমরা সবাই জানি যে প্রেগনেন্ট মেয়েদের শরীর ভারী হয়ে যাওয়ার কারণে তাদের হাঁটা চলায় খানিকটা ধীরতা চলে আসে। এটাই জন্য কাল হয়ে দাঁড়ালো। একদিন ভদ্রলোক স্ত্রীকে ডাকছিলেন, কিন্তু অন্তঃসত্ত্বাজনিত কারণে বরের কাছে উপস্থিত হতে কিছুটা সময় লেগে যায়। কেন সময় লাগলো? অবুঝের মতো রেগে গিয়ে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে বউকে খুব জোরে একটা ধাক্কা মারলেন। বউ ততক্ষণে সেন্সলেস। ভদ্রলোক দেখছেন স্ত্রী রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তাতেও তার মন গলল না। এমনকি অন্য কাউকে পর্যন্ত স্ত্রীর কাছে আসতে দিলেন না। এর প্রায় ঘন্টাখানেক পর যখন ভদ্রলোকের রাগ ঠান্ডা হলো, তখন তো বইয়ের অবস্থা দেখে সে পাগল প্রায়। নিজে কোলে করে গাড়িতে উঠিয়ে পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে থাকলো। আর সে কি কান্না তার! যাই হোক, বাচ্চা বেঁচে গেলেও ওনার স্ত্রীকে আর বাঁচানো যায়নি। কবরের পাশে দাঁড়িয়ে ভদ্রলোক যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন, তখনও আশেপাশের অনেকেই বলছিল রাগী হলেও স্ত্রীকে কিন্তু ভালোবাসত। তার স্ত্রী কত ভাগ্যবতী যার স্বামী তার কবরের পাশে এভাবে কান্না করে। সত্যি স্ত্রী ভাগ্যবতী ছিল, নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিল? সত্যি কি রাগী হলেও মানুষটা ভালো ছিল? সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে। ভালোবাসার প্রিয় মানুষকে জান বাচ্চা থেকে কুকুরের বাচ্চা বানাতে 1 সেকেন্ডও সময় নেয় না। আর রাগ কমে গেলে ওনাদের চেয়ে প্রেমী পুরুষ হয়তো আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। আমাদের সমাজ শুধু প্রেমিক পুরুষ রূপটাকেই দেখে, আর পশুর রূপটা দিব্যি ওই যে রাগী হলেও মানুষটা ভালো এমন কথার আড়ালে ঢেকে যায়।